যখনই আপনার টাকার দরকার হবে এই দুইটি ইস্তেগফার বেশি বেশি করে পড়ুন। ইনশাআল্লাহ আপনার যে টাকার প্রয়োজন ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে। প্রিয় ভাই, এবারে বলবেন ইস্তেগফার পাঠ করলে কি টাকা পাওয়া যায়? আমি আপনাদেরকে ইস্তেগফারের ফজিলত কয়েকটি প্রথমে বলি। ইস্তেগফার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। ইস্তেগফার পাঠ করলে বান্দার অভাব দূর হয়, জীবনে বরকত আসে। অনাবৃষ্টির সময়তে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ইস্তেগফার পাঠ করলে সন্তান সন্ততির অভাব থাকে না, রিজিকও বরকত আসে। ইস্তেগফার দুনিয়ার সমস্যা সমাধান করতে সাহায্য করে, যেমন অভাব, রোগ, অন্যান্য বিপদ। ইস্তেগফারের মাধ্যমে আখেরাতের সমস্যাও সমাধান হয় এবং জান্নাতের পথ সহজ হয়। শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায় এবং তার প্রতি ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পায়। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো, ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ আমল যা বান্দার জীবনে অনেক উপকার নিয়ে আসে। তাই প্রত্যেক মুসলিম ভাইকে, প্রিয় ভাই, নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করা উচিত। এর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। তো প্রিয় ভাই, আমি একটি হাদিস প্রথমে বলি আপনাদেরকে। দিনের সবসময় ইস্তেগফার পাঠ করা যায়। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির কোনো অভাব থাকে না, রিজিকও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 এবং 12। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফ 1518, ইবনে মাজাহ 3819, মুস্তাদরাকে হাকিম 4 খণ্ড, পৃষ্ঠা নম্বর 291, হাদিস নম্বর 7677 নম্বর। তো ইস্তেগফারের বাক্য আস্তাগফিরুল্লাহ, কম করেও দিনে অথবা রাত্রে 100 বার পাঠ করুন এই ইস্তেগফার। আর আরেকটি ইস্তেগফার আপনাকে বলবো, সেই ইস্তেগফারটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে বসে 70 বার পাঠ করেছেন, সাহাবী গুনে গুনে দেখেছেন। তো সেই ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এই ছোট্ট দুইটি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। আর সকালে এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন। তো প্রিয় ভাই, এবারে পাঠ করার পরে ধরেন এক জায়গাতে সকালে 70 বার পাঠ করলেন বা 100 বার বা যতবার আপনি আমল করতে পারবেন, তারপর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহ, আমার টাকার প্রয়োজন, আমার রিজিকের প্রয়োজন। তো যেই প্রয়োজন আপনার আছে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। আর দোয়াগুলি কখন করবেন? আজানের পরে অথবা গভীর রাত্রে বা আপনার যখন প্রয়োজন, কিন্তু ভরসা বিশ্বাস রেখে করতে হবে। নিয়মিত করে দেখুন, আল্লাহর কাছে যদি আপনি আন্তরিকতা চান, আল্লাহ অবশ্যই আপনাকে দিবে, কিন্তু ভরসা এবং বিশ্বাস লাগবে।
যে একদিন 2 দিন করলেন যে আপনি আর করলেন না, না, আপনাকে ভরসা রেখে নিয়মিত আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর দিনে রাত্রে যে কাজ করবেন, কাজের সমাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন, সততার সাথে করবেন। তো এইভাবে একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।